হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওয়াজ করতে, উনি যে জায়গায় যাইতেন ওনার সাথে যদি ওনারা যদি কোনো খাওয়ার দাওয়াত দিতে একা একা, হুজুর আপনার আমাকে বাড়ি একটু, বাংলাদেশে কয়েছে ডাইল ভাতের দাওয়াত, আর ও দেশে ভারতে কয় একটু শাক রুটির দাওয়াত, থোড়া সা শাক রুটি কি দাওয়াত হয় হজরত, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। তো হুজুর একা দাওয়াত দিচ্ছে, সাথে যদি দুই একজন যাইতো হুজুর জীবনেও তাদেরকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে গাছতলা থাকো আমি খাই আসি। গাইরিস্ট যদি বলতেন ওই যে হুজুর সাথে আসছে নিয়ে আসেন, না না, দুই সমস্যা, এক আলো ওকে অভ্যাস হয়ে যাবে ফাঁসে ফাঁসে ঘুরিয়ে বেড়াবে খাওয়ার জন্যে, বদ অভ্যাস। দুই নম্বরে বাড়ি যা রান্না করছে আমি সহ তোমার ফ্যামিলির সদস্যরা সব সচরাচর এরকম খানা হয় না, আমাকে বলো একটু ভালো রান্না করছো। তা আমার সাথে যে কয়জন আছে 4-5 জন, ওকে যদি বসায় দেয় তো হাড়ি ধরিয়ে টান দেবে, বাড়ি মহিলাকে কপালে কিছু হবে না, এই জন্য কয়জন বাইরে থাক আমার একারে দাও খাইয়েছি। এইটা পুরো ভারতবর্ষে প্রসিদ্ধ ছিল মাদানী রহমাতুল্লাহ। আর আমাদের দেশে পীর সাহেবের দাওয়াত দেশে 2 হাইয়েস্ট বইয়ে দূর দূর করে সিট সব দখল করছে, লাস্টে সে পীর সাহেব সিট পায় না। এই গজব আছে না নাই? আছে না নাই? বলবো নাকি নাকি কষ্ট আছে? হ্যাঁ 11টা বাজে নাই না, বাঁচতে হবে। অস্ত্র রয়েছে তা আগে কি যেন এসে গেলে তাইখানি করছি, অস্ত্র করবো পরে, ঠিক আছে না? আপনারা কি ওয়াজের জন্য বসে রয়েছেন না মেহমানদারির জন্য? তবে মেহমানদারি নিয়ে যাবেন সুন্নাত, মেহমানদারি গ্রহণ করা কি সুন্নাত। আল্লাহ এই দাওয়াত দিচ্ছে, আমি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, আমার দাওয়াতে আল্লাহর মতো বেকায়দায় পড়বো না, বহুত রান্না করছে, না খাই গেলে নষ্ট হয়ে যাবে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ওয়াজ করতে, উনি যে জায়গায় যাইতেন ওনার সাথে যদি ওনারা যদি কোনো খাওয়ার দাওয়াত দিতে একা একা, হুজুর আপনার আমাকে বাড়ি একটু, বাংলাদেশে কয়েছে ডাইল ভাতের দাওয়াত, আর ও দেশে ভারতে কয় একটু শাক রুটির দাওয়াত, থোড়া সা শাক রুটি কি দাওয়াত হয় হজরত, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। তো হুজুর একা দাওয়াত দিচ্ছে, সাথে যদি দুই একজন যাইতো হুজুর জীবনেও তাদেরকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে গাছতলা থাকো আমি খাই আসি। গাইরিস্ট যদি বলতেন ওই যে হুজুর সাথে আসছে নিয়ে আসেন, না না, দুই সমস্যা, এক আলো ওকে অভ্যাস হয়ে যাবে ফাঁসে ফাঁসে ঘুরিয়ে বেড়াবে খাওয়ার জন্যে, বদ অভ্যাস। দুই নম্বরে বাড়ি যা রান্না করছে আমি সহ তোমার ফ্যামিলির সদস্যরা সব সচরাচর এরকম খানা হয় না, আমাকে বলো একটু ভালো রান্না করছো। তা আমার সাথে যে কয়জন আছে 4-5 জন, ওকে যদি বসায় দেয় তো হাড়ি ধরিয়ে টান দেবে, বাড়ি মহিলাকে কপালে কিছু হবে না, এই জন্য কয়জন বাইরে থাক আমার একারে দাও খাইয়েছি। এইটা পুরো ভারতবর্ষে প্রসিদ্ধ ছিল মাদানী রহমাতুল্লাহ। আর আমাদের দেশে পীর সাহেবের দাওয়াত দেশে 2 হাইয়েস্ট বইয়ে দূর দূর করে সিট সব দখল করছে, লাস্টে সে পীর সাহেব সিট পায় না। এই গজব আছে না নাই? আছে না নাই? আমি বিলকুল সিঙ্গেল ঘুরি, কখনো খুব রিয়ার যদি সাথে যায়, একটা ছেলে আমার সাথে যায়, আমার সাথে একজনের বেশি নেই, এবং তা বলে নেই যে আমার সাথে এক থেকে ড্রাইভার আর সাথে একজন থাকতে পারে। অনেকে আছে গাড়ি ভরিয়ে নেয়, ছাদে নেয়, তলে 2 জন বাঁধিয়ে নেয়, প্রত্যেকের কোলে একটা বসায় দেয়, গিরাম ধরিয়ে নিয়ে এসে খাওয়াতে জন্য, বিলকুল এটা অনিয়ম। আগে একদিন বলছি না, মান দাখালা আলা তামিন বিগয়রি দাওয়াতিন দাখালা সারকানা খরাজা মুগিরান। এই বিয়েতে বরযাত্রী দাওয়াত দেয় 50 জন, যায় 75 জন। এবার এ দেশে আছে না এই সিস্টেম? আছে আছে। যেই 50 জন বলছে, 50 জনের উপরে যে অতিরিক্ত 25 জন গেছে, ওই 25 জনের নামে একটা সার্টিফিকেট দিয়েছে নবী। কি সার্টিফিকেট? ডবল সার্টিফিকেট। ও কটা ঢোকছে চোর, বের হয়ে গেছে ডাকাতি করিয়া। ঢোকছে চোর, চোর রেখে দাওয়াত দেয় নাকি? এ চোর রেখে বাড়ি দাওয়াত দেয়? চোর নিজের কায়দায় ঢোকে না, আর যাওয়ার সময় লুটিয়ে ফুটিয়ে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়। এ কটারে দাওয়াত দিনে ঢোকছে চোর। আর এই বিনা দাওয়াতে কটা খায় বেশি, বিনা দাওয়াতে গুলো এর আশের মতো গলা সমান গেলে দেখ সারতি সারতি বার হয়ে যায়। দাখালা সারে কানবা খরাজা মুগিরা, এ কটা চোর হয়ে ঢুকলো, ডাকাত হইয়া। কখনো অতিরিক্ত বিয়ের বরযাত্রীতে নেবেন না। 50 করে আপনার 150 যাতে 150 কন্ট্যাক্ট করেন, আর সে বাড়ি কন্ট্যাক্ট করবেনই বা কেন? সে বাড়িতে আপনার খাওয়া পাওনা আছে নাকি? মেয়ে বিয়ে উপলক্ষে, মেয়ের বিয়ের উপলক্ষে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। শুনে দেখেন ওলামায়ে কেরামের কাছে, বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না, বরযাত্রী হবেই না। খানা হবে ছেলের বাড়ি, আউলি মোলাবি সাত। নবী বলেন বিয়ে করে আনছিস, বাড়ি একটা ছাগল জবাই দিলে খাওয়া দিয়ে দেশের মানুষকে, তা খাওয়াতি যে তার নাম থুইছে এবার বউবার, বউ ভাতা বনাম হাল খাতা।
কালেকশন, এমন কালেকশন, সে কালেকশনের বয়তে খাতি ইজার কায়দা নাই। কতক্ষণ না কেন মোটা কালেকশনটা মাইক ধরিয়ে গোপনে গোপনে অলিত হয়। চেয়ারম্যান 20,000 মারহাবা, মেম্বার 10,000 মারহাবা, দুলো ভাই 50 মারহাবা, ইটালির ভাই সাহেব 1 লাখ মারহাবা, জাপানের ভাই সাহেব প্রাইভেট কার মারহাবা, শহীদার 20 টাকা মারহাবা। শহীদার কয় কি তোর বাড়ির দ্বারা জীবনও আসবো না, চারটে খাওয়াই এই অপমান করলি, 20 টাকা না করলি কি ছিল? কতক্ষণ বস্তা বস্তা কালেকশন। হাদিসে আসছে পরিষ্কার, 2টা দাওয়াত, আকিকা আর অলিমা, বউ ভাত, 2 দাওয়াতে কালেকশন করা, সিস্টেম করে কালেকশন করা টাকা শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। শুকরের পায়খানা খাওয়ার চাইতে হারাম। খয়রাত করবা, জায়গা পাও না, যাও টেকেরাট বাজারের মধ্যে থাল পাইতে বসে দাও, চারটে খাওয়াইয়ে মানুষে গেটে মোহরি একটা দিয়ে বসাই দেয়। কালেকশন করো, কালেকশন করো। মুসলমানি দিয়ে সে জায়গা কালেকশন হারাম, বিলকুল হারাম। ব্যবসার জায়গা পাই নেই, ছেলে একটা মুসলমানি দিয়ে 1 লাখ টাকা বেরাকের থেকে লোন উঠে গিয়ে খাওয়াইছে, 3 লাখ টাকা কালেকশন হয়েছে। খুশিতে উষ্ণাই, আল্লাহ কি এরবো, ছেলে মোটে একটা কি এরবো, নিজে আর একবার নিবো নি মুসলমানি, ভালোই তো ব্যবসা না, এবার গুড়া বাজে কেটে গেল। শয়তানি যত, এগুলো হারাম, এই কুপ্রথা বাদ দিতে হবে। খাওয়াবেন ফিসাবিলিল্লাহ, বিয়েতে বরযাত্রী যাবে, বরযাত্রী জায়েজ নাই। হ্যাঁ, মেয়ের বাপ যদি স্বেচ্ছায় বলে বিয়েই, মৌলানা নাসির সাহেব বলছে কোরআন হাদিসে যা আছে তার খেলাপ করব না, তবে আমার মেয়েটা একেবারে এভাবে একা একা এসে নিয়ে গেলে আমার মন ছাড়বে না, আপনি দেখে গণ্যমান্য 20-50 জন লোক নিয়ে এসেন, 50 জন নিয়ে এসেন, 20 জন নিয়ে এসেন, সে যে কয়জন বলবে সেই কয়জন। আমি ছেলে বিয়ে দিছি এই গত মার্চের আগের মার্চে ঢাকায়, আমার বিয়েই বলছে বিয়ে কতজন আসবেন, আমি বললাম কতজন মানে, বিয়েতে বরযাত্রী আসবেন না? আমি যে হ্যাঁ আমার যাইতে হবে কিছু, বউটা নিয়ে আসতে আমার একটা সামাজিকতা আছে, তবে বরযাত্রী না, এর 1 টাকাও আপনি খরচ করতে পারবেন না, মেহমানদারি একটা আপনার অধীনেই করতে হবে, তবে কোন জায়গা করবেন, কমিউনিটি সেন্টারে, সম্পূর্ণ খরচের টাকা আমি দেব, আপ্যায়ন ব্যবস্থাটা আপনি করবেন একটু, আমি এখান থেকে নিয়ে যাব। নেওয়ার সময় বাড়ি বসে আবার বাড়ি সাইডে ডাল ভাত খাওয়াইয়ে বাড়ি একটা কালেকশন দেয়, এখান থেকে ফিরে আবার খাওয়াই এনে বাড়ি আর একটা যদি খাওয়া দেয় অলিমা, সে জায়গায় আর একটা কালেকশন, কোনো কালেকশন হবে না। আমি 80 জন লোক নিয়েছি, 80 জনের খরচের কথা আমার বিয়ে বলছি, আর এই 80 জনের ভাড়া ভিতরে সব দিয়ে নিয়েছি, 4 আনা পয়সা আমি ক্ষেত্রে কিনে কোনো আত্মীয় স্বজনের নিইনি। প্রত্যেক জায়গায় সুন্নতের পাবন্দি করেন, ইনশাল্লাহ বরকত হবে। আমার নাতি হয়েছে, নাতি হওয়ার সাথে সাথে আমি ছিলাম হাসপাতালে, আজান দিছি আমি নিজি মুখে, একামত দিছি আমি খেজুর, আজোয়া খেজুর সংগ্রহ করে রাখছি, আমার নাতিকে আমি সর্বপ্রথম আমার মুখ থেকে খেজুর খাওয়াইছি। বাড়ি আনার পরে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব আমার মাহফিলে গেছে, তারে দিয়ে খেজুর খাওয়াইছি একেবারে। যার সপ্তম দিন রবিবারে জন্ম নিয়েছে, সোমবারে জন্ম নিয়েছে, পরে রবিবারে আমি 2টা ছাগল কিনে আকিকা মাদ্রাসায় দিয়ে দিছি। কেন কালেকশন, কেন কিসের কালেকশন? এই জাতীয় খানা খাওয়াইয়া কালেকশন করা হারাম। একটু প্রতিজ্ঞা করেন, আপনাদের এলাকায় প্রথা খুব বেশি আছে আমি জানি, খুব আছে, এ নিয়ে বিশাল একটা ধুম ধারাক্কা চলে, আর একটা আকাম চলে বিয়ের ভিতরে, এই ঢাকার ওদিক বেশি আছে, আপনাদের এদিক আছে কিনা জানি না। উকিল বাপ সাজায়, উকিল বাপ একজনের সাজাইয়া সেই উকিল বাপের সাথে হুবহু বাপের মতো দেখা সাক্ষাৎ, তার সাথে দেখাও দিয়েছিল না শরীয়তে জায়েজ। প্রতিবেশী চাচা, প্রতিবেশী আর একজন, তারা উকিল বাপ বানাইয়া সেই বাড়ির জামাই মেয়ে বানাই দিছে, তার সাথে পর্দা পুশিদার কোনো বালাই নাই, ওই উকিল বাপের সাথে এই মাইয়ের বিয়েও জায়েজ। আর পাতায়নি কুটুম্বতে একেবারেই বাপ পাতায়, ছেলে পাতায়, মা পাতায়, যারের মুখ বুলা মা, পাতায়নি মা বোঝেন তো, ধর্মমা কয় নাকি, ধর্মমারে 100 বার বিয়ে করা জায়েজ, ধর্মমারে জীবন ভরে বিয়ে করা জায়েজ, ধর্ম খালারে বিয়ে করা জায়েজ, ধর্ম বোনরে বিয়ে করা জায়েজ, যারা বিয়ে করা জায়েজ তার সামনে যা যায় কি, এই কুপ্রথাগুলো আমাদের ভিতর দিয়ে এখনো চলতেছে।